নিউজটা টাইনি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগতম। এইটা হচ্ছে ছোট পিঙ্কিদের বাড়ি। আর এখন সকালবেলা, সকাল সকাল উমা উঠোন ঝাড় দিচ্ছিল। যাই যাই শিগগিরই উঠোনটা ঝাড় দিয়ে নি। আজ আবার সকাল সকাল একটু উঠতে দেরি হয়ে গিয়েছে, অনেক কাজ আছে সকালবেলায়। সকালে উঠলে না সত্যি একটার পর একটা কাজ যেন পিছু ছাড়ে না। ঠিক সেই মুহূর্তে উমার শাশুড়ি মা একটা ওষুধের পাতা হাতে করে নিয়ে বাইরে বেরিয়ে এলো। শরীরটা ভালো লাগছে না। এ কি মা, হঠাৎ করে আপনার আবার কি হলো? আপনার শরীরটা কি খারাপ করেছে? আপনি এরকম করে কাশছেন কেন? উমা তো চিন্তায় পড়ে গেল, আর তারপরে ওর শাশুড়ি মার কাছে গেল। আর বলো না বৌমা, সেই রাত থেকেই শরীরটা ব্যথা ব্যথা করছিল। হঠাৎ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সারা শরীরে অনেকটাই জ্বর এসেছে। তাই নাকি মা? আমি তো রাত্রেবেলাতেই বুঝেছিলাম আপনি কাশছিলেন, আপনার কাশের আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছে, ভাবলাম আপনাকে আবার জ্বালাবো, তার জন্য আমি গেলাম না আপনার কাছে। কই দেখি একটু কপালে হাতটা দিয়ে। এমা, সে কি, জ্বরে তো গা একদম পড়ে যাচ্ছে। আপনাকে তো ওষুধ খেতে হবে এক্ষুনি। সেই জন্যই তো এই ওষুধটা বের করে এনেছি বৌমা, দেখো। কই দেখি কি ওষুধ এটা? আচ্ছা, এটা তো অ্যান্টিবায়োটিক, আর এটা তো মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। মেয়াদ উত্তীর্ণ হওয়া ওষুধ খেলে আপনি তো সুস্থ হবেন না, বরং আরো অসুস্থ হয়ে পড়বেন। বৌমা, এর আগের বার যখন শরীর খারাপ করেছিল, অজিত ডাক্তারের কাছ থেকে এই ওষুধটা নিয়ে এসেছিলাম, তখন তো খেয়ে ভালো হয়ে গিয়েছিল, তার জন্যই তো এবার খাবো। না মা, আপনি একদম এই ওষুধটা খাবেন না। প্রত্যেকটা ওষুধের মেয়াদ থাকে, আর মেয়াদ শেষ হয়ে গেলে সেই ওষুধটা বিষ হয়ে যায়, আর এই ওষুধ খেলে মানুষের শরীরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। তাই নাকি বৌমা? এই ওষুধটা খেয়ে তো এর আগে আমার শরীরটা ঠিক হয়ে গেছিল। আমি তো বাবা অত মেয়াদ টেয়াদ বুঝি না, তাহলে খাবো না। ঠিক সেই মুহূর্তে উমাদের বাড়িতে লক্ষ্মী এলো। দিদি ভাই, ও দিদি ভাই, কি হয়েছে গো? তখন থেকে আমি মায়ের কাশি শুনতে পাচ্ছি, আর তোমার কথাও শুনতে পাচ্ছি। ওষুধ নিয়ে কি সব বলছো? মায়ের কি শরীর খারাপ? আর বলিস না, এই দেখ আমার হাতে যে ওষুধটা দেখছিস না, এই ওষুধটার না মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, আর মা এই ওষুধ খেতে যাচ্ছিল, কি অবস্থাটা হতো ভাবতো। সে কি দিদি ভাই, মাকে এই ওষুধ একদম খেতে দিও না। মেয়াদ উত্তীর্ণ ওষুধ একদম খেতে নেই, তুমি শিগগিরই এটা ফেলে দাও, তাছাড়া কে কখন খেয়ে নিবে। মা, আপনাকে এই ওষুধ খেতে হবে না, এটা আমি ফেলে দিচ্ছি, কেমন? আর আমার কাছে ওষুধ আছে, আমি ঘরে গিয়ে আপনার জন্য ওষুধ নিয়ে এসে দিচ্ছি, সেটা খাবেন আপনি। ঠিক আছে মা, যাও তবে। ঠাম্মির কথা শুনে চিঙ্কি পিঙ্কি বাইরে বেরিয়ে এলো। ঠাম্মি, ও ঠাম্মি, কি হয়েছে তোমার? সবাই এসেছে, কি হয়েছে? আরে দিদি ভাইয়েরা, অত চিন্তা করো না তো, তেমন কিছুই হয়নি, সামান্য একটু শরীর খারাপ করেছে। তাই নাকি ঠাম্মি? তুমি শিগগিরই ওষুধ খেয়ে নাও, তাহলে ভালো হয়ে যাবে। ঠাম্মি ঠাম্মি, তোমার শরীর খারাপ? আমার তো খুব খারাপ লাগছে। তুমি এত চিন্তা করছো কেন? আমি ওষুধ খেয়ে নিয়েছি, একদম ঠিক হয়ে যাব। পিঙ্কিরা সবাই গল্প করছিল, আর সেই মুহূর্তেই সুভাষ হাতে করে কি যেন একটা নিয়ে এসেছে। কই গো, কোথায় গেলে সব? পিঙ্কি, চিঙ্কি, দেখ দেখ, তোদের জন্য আমি কত সুন্দর একটা নতুন খেলনা নিয়ে এসেছি। কি ব্যাপার, তোমাদের মনে কোনো আনন্দ নেই কেন? এত সুন্দর একটা নতুন খেলনা নিয়ে আসলাম, তাও তোমরা চুপচাপ কেন? আর বলো না, সকাল থেকে মায়ের শরীরটা না খুব খারাপ, ওষুধ দিয়েছি, এবার আস্তে আস্তে যদি কমে। সে কি, আমি বাজারে গেলাম তখন আমাকে বললে না তো, আমি তো বুঝতেই পারিনি তোমার শরীর খারাপ। বাবা সুভাষ, আমার জন্য এত চিন্তা করিস না, আমি তো ওষুধ খেয়ে নিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। তা তুই কি খেলনা এনেছিস বাবা? এটা 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 হচ্ছে একটা নতুন খেলনা। এই খেলনাটার নাম হলো ডার্ট বোর্ড। আর তুমি যে দেখতে পাচ্ছ ওখানটায় নীল, লাল, হলুদ কালারের যেগুলো তীরের মতন আছে, এগুলোকে বলে ডার্ট। আর এই ডার্টগুলোকে দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে মারতে হয়। যে যত ভিতরে লাল যে পয়েন্ট আছে ওটার দিকে বেশি মারতে পারবে, তার পয়েন্ট বেশি হবে। এবার বুঝতে পেরেছো এই খেলাটার কি উদ্দেশ্য? বাহ, খেলনাটা তো খুব ভালো লাগছে। তোরা আয়, আর একে একে ছুঁড়ে মেরে দেখ তোরা লক্ষ্যের কতটা কাছাকাছি মারতে পারিস, এবং তোদের হাতের এম কতটা ভালো। সবার প্রথমে আমি মারবো। আমি আমি এই যে আমি রেড কালারের ডার্টটা নিয়ে নিলাম, এবার আমি মেরে দিলাম।
ওয়াও, আমারটা কত কাছাকাছি লেগেছে লক্ষ্যের। আমি জিতবো, আমি জিতবো। এবার আমি দেখি আমি কেমন মারতে পারি। যা, আমারটা তো পিঙ্কির থেকে অনেকটাই দূরে পড়েছে। ভালো হয়েছে, তোমারটা আমার থেকে দূরে পড়েছে। হয়েছে হয়েছে, অত লাফাস না, আমারটা তোদের থেকে আরো ভালো জায়গায় পড়বে। এই 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 মারলাম। ইয়ে, দেখ দেখ, তোদের থেকে আমারটা কত ভালো জায়গায় লেগেছে। ইয়ে, আমি ফার্স্ট, আমি ফার্স্ট। উমা, তাই তো, চিঙ্কি পিঙ্কির থেকে ছুটকিটা তো অনেক ভালো জায়গায় লেগেছে, একদম লক্ষ্যভেদ করেছে। খুব ভালো হয়েছে ছুটকি। দিদি ভাই, তুমি খুব ভালো করেছো। সত্যি, এত অসুস্থতার মাঝে তোমাদের খেলা দেখে আমার যেন অসুখটা ভালো হয়ে গেল। তাই নাকি মা? তাহলে তো আমার খেলনাটা নিয়ে আসা সার্থক হলো, কি বলো?